আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন মাত্র, কিন্তু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো আরবে নানা বিদ্রোহ, ভণ্ড নবী দাবিদাররা মাথাচাড়া দিয়ে উঠল। একদল দাবি করল তারা আর জাকাত দিবে না, একদল আর নামাজ পড়বে না। বিদ্রোহী কিছু গোত্র মদিনায় আক্রমণের পরিকল্পনাও করা শুরু করে দিল। নতুন খলিফা আবু বকরের রাদিয়াল্লাহু আনহু জন্য সময়টা খুবই কঠিন, কিন্তু এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে যে নির্দেশগুলো দিয়ে গিয়েছিলেন তার একটি ছিল উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে রোমানদের বিপক্ষে জারদন ও বলকায় একটি সেনাদল পাঠান। কিন্তু এদিকের এত সমস্যার ও বিপদের সম্ভাবনা দেখে সাহাবীরা বললেন, আপাতত এই সমস্যাগুলো সমাধান করি, বাইরে সৈন্য পরে পাঠালেও হবে। মদিনা, মক্কা আর তায়েফ ছাড়া বলতে গেলে আর কোনো জায়গায় নিয়ন্ত্রণ নেই। যে কোনো সময় হয়তো বিদ্রোহীরা শেষ করে দিবে ইসলামী রাষ্ট্রকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে কাছের সাথী আবু বকর উত্তর দিলেন, এই সৈন্য পাঠানোর পরে যদি কোনো জন্তু এসে আমাকে টুকরো টুকরো করে ফেলে, তবুও রাসূল যার নির্দেশ গিয়েছেন আমি তা থেকে বিরত হব না। তাই শুরু হল মিশনের প্রস্তুতি। সৈন্যদলকে বিদায় দেবার পূর্বে খলিফা 10টি নির্দেশ দিলেন উসামা বিন জায়েদকে রাদিয়াল্লাহু আনহু। 1. কোনো কিছু আত্মসাতের নিকটেও যাবে না। 2. মিথ্যা বলবে না। 3. বিশ্বাস ভঙ্গ করবে না। 4. নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করবে না। 5. ফলদায়ী গাছ কাটবে না। 6. খাবারের প্রয়োজন ছাড়া কোনো উট, গরু বা ছাগল হত্যা করবে না। 7. যাদের পাবে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। 8. যাদের সাথে সাক্ষাৎ হবে তাদের যথাযথ সম্মান দিবে। 9. যখন তোমার কাছে খাবার আসবে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবে। 10. গির্জায় আশ্রয় নেওয়া ইহুদি খ্রিস্টানদের সাথে লড়বে না। উসামা রাদিয়াল্লাহু আনহু তার মিশনে সম্পূর্ণ সফল হয়ে বিশাল সম্পদ নিয়ে ফিরলেন 40 দিন পর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠিন সময়ে রাসূলের নির্দেশের ওপর খুবই ঝুঁকি নিয়ে অটল থেকেছিলেন, আর তাই এর ফলও পেলেন খুবই দারুণ। যারা বিদ্রোহ করতে চাচ্ছিল তারা দেখল রাসূল নেই তো কি হয়েছে, ইসলামের শক্তি একটুও কমেনি। রোমানদের বিপক্ষে সাফল্য বিদ্রোহী ও ভণ্ড নবীদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়ায় তারা মদিনা আক্রমণের আশা সব বাদ দিতে বাধ্য তো হলই, নিজেদের দলে নেওয়ার মতো মানুষও আর খুঁজে পেল না। যারা জাকাত দিতে চাচ্ছিল না তারা নিজে থেকেই জাকাত দিতে রাজি হয়ে গেল, আর যুদ্ধ পাওয়া সম্পদ মুসলিম রাষ্ট্রকে অর্থনৈতিকভাবেও শক্ত করল, আর খলিফা এখন বিদ্রোহীদের দমনে পূর্ণ মনোযোগ দিতে পারলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের সবচেয়ে কঠিন সময়ে রাসূলের নির্দেশের প্রতি পর্বত পরিমাণ ভরসা, আস্থা ও দৃঢ়তা দেখিয়ে সর্বকালের মুসলিমদের দেখিয়ে গেলেন, যত যাই হোক না কেন রাসূলের আদেশ মানো, অন্য কিছু খুঁজো না, সাফল্য তোমরা পাবেই।